অ্যাগ্রোভিলেজে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রোপা আমন ধান চাষের ধারাবাহিক ভিডিও সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি উন্নত মানের ধানের জাত নির্বাচন করতে হয়, ভালো বীজ বাছাই করতে হয়, বীজ শোধন করতে হয় এবং বপনের আগে কিভাবে সঠিকভাবে বীজ ভিজিয়ে অঙ্কুরোদগম করাতে হয়। আর আজকের পর্বে আমরা দেখব অঙ্কুরিত বীজ ব্যবহার করে কিভাবে একটি আদর্শ বীজতলা তৈরি করতে হয়। এছাড়াও দেখানো হবে বীজতলার জন্য উপযুক্ত জমি নির্বাচন, মাটি প্রস্তুত করার সঠিক নিয়ম, প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার কী পরিমাণে ব্যবহার করতে হবে এবং কিভাবে অঙ্কুরিত বীজ সমানভাবে ছিটিয়ে বপন করলে সুস্থ, সবল ও রোগমুক্ত চারা পাওয়া যায়। একটি ভালো বীজতলাই সফল ধান চাষের প্রথম ভিত্তি। ধাপ ৫, বীজতলা তৈরি। এখন আসি রোপা আমন চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপে, বীজতলা তৈরি। এটি ভালো বীজতলাই সুস্থ ও সবল চারা উৎপাদনের ভিত্তি, আর সুস্থ চারা মানেই বেশি ফলনের সম্ভাবনা। প্রথমেই সঠিক জমি নির্বাচন করতে হবে। এমন একটি উঁচু জমি বেছে নিন যেখানে বৃষ্টির পানি জমে থাকে না এবং সহজেই পানি নিষ্কাশন করা যায়। পাশাপাশি নিশ্চিত করুন জমিটি সারাদিন পর্যাপ্ত সূর্য আলোক পায়, কারণ সূর্যের আলো চারার সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জমি নির্বাচন করার পর শুরু হবে মাটি প্রস্তুতির কাজ। প্রথমে জমিতে ৩ থেকে ৪ বার চাষ দিন। এতে মাটি ঝুরঝুরে হবে এবং বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে। এরপর মই দিয়ে পুরো জমি সমান করে নিন। সমান জমিতে সেচ ও পানি নিষ্কাশন সহজ হয় এবং সব চারা সমানভাবে বেড়ে ওঠে। এরপর জমিতে থাকা সব ধরনের আগাছা সম্পূর্ণ পরিষ্কার করুন, কারণ আগাছা চারার সঙ্গে পুষ্টি, পানি ও আলোর জন্য প্রতিযোগিতা করে, ফলে চারার বৃদ্ধি ব্যাহত হতে পারে। এবার তৈরি করুন আদর্শ আকারের বীজতলা। বীজতলার প্রস্থ রাখুন ১ থেকে ১.২ মিটার। এই প্রস্থে দুই পাশ থেকেই সহজে পরিচর্যা করা যায়। দৈর্ঘ্য জমির সুবিধা অনুযায়ী নির্ধারণ করতে পারেন, আর প্রতিটি বীজতলার মাঝখানে ২৫ থেকে ৩০ সেন্টিমিটার চওড়া নালা রাখুন। এই নালা দিয়ে অতিরিক্ত পানি দ্রুত বের হয়ে যাবে এবং পরিচর্যা করতেও সুবিধা হবে। মনে রাখবেন, সঠিকভাবে তৈরি করা একটি বীজতলা থেকেই উৎপন্ন হয় সুস্থ, সবল ও রোগমুক্ত চারা, আর সেই চারাই পরবর্তীতে ভালো ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধাপ ৬, বীজতলায় সার প্রয়োগ। এখন আসি বীজতলায় সার প্রয়োগ সম্পর্কে। সুস্থ, সবল এবং রোগমুক্ত চারা উৎপাদনের জন্য সঠিক মাত্রায় সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বীজতলা তৈরির সময়ই প্রয়োজনীয় সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রথমে পচা গোবর 30 থেকে 40 কেজি। এটি মাটির জৈব উপাদান বৃদ্ধি করে, মাটিকে ঝুরঝুরে রাখে এবং চারার শিকড়ের ভালো বৃদ্ধি নিশ্চিত করে। এরপর ইউরিয়া 500 থেকে 700 গ্রাম ব্যবহার করুন। ইউরিয়া চারার সবুজ বৃদ্ধি ও পাতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি টিএসপি 700 থেকে 800 গ্রাম প্রয়োগ করুন। টিএসপি চারার শিকড় শক্তিশালী করতে সাহায্য করে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। এছাড়া এমওপি 400 থেকে 500 গ্রাম ব্যবহার করুন। এমওপি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চারাকে সবল করে এবং ভবিষ্যতে ভালো ফলন পেতে সহায়তা করে। মনে রাখবেন, সব সার বীজ বপনের আগে মাটির সঙ্গে সমানভাবে মিশিয়ে দিতে হবে। এতে প্রতিটি চারা সমানভাবে পুষ্টি পায় এবং সুস্থভাবে বেড়ে ওঠে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, মাটির উর্বরতা, এলাকার পরিবেশ এবং ধানের জাত অনুযায়ী সারের পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে। তাই সর্বোত্তম ফলনের জন্য আপনার স্থানীয় কৃষি কর্মকর্তা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুসরণ করুন। সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে সার প্রয়োগ করলে বীজতলার চারা হবে সবল, স্বাস্থ্যবান ও রোগমুক্ত হয়। বীজতলায় প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হয় এবং অঙ্কুরিত বীজ সমানভাবে বপন করে সুস্থ ও সবল চারা উৎপাদনের ভিত্তি তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
এবং এই তথ্যগুলো আপনাদের ধান চাষে কাজে আসবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি আপনার পরিচিত কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারেন। আর যদি এখনও অ্যাগ্রো ভিলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তী পর্বে আমরা বিস্তারিত দেখাব কিভাবে বীজতলা থেকে সঠিকভাবে ধানের চারা তুলে নিতে হয়, কিভাবে মূল জমি চাষ ও কাদা করে রোপণের জন্য প্রস্তুত করতে হয় এবং কী নিয়মে চারা রোপণ করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। তাই পরবর্তী ভিডিওটি মিস করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।